আরে ধরতে পারলে নবীর নাম তার পায়। হ্যাঁ লালন বলে গেল না, লালন সাধক সাইজি। হ্যাঁ হয়েছিল বসন্ত ঋতু, আপনাদের কাছে কি বলে ফক্স, তাই না? এই যে বসন্ত ঋতু হওয়ার পরে জাহাজে করে যাচ্ছিল, আর আগের কালে বসন্ত হলে ভালো হতো না, মানুষ মারা যেত। কলা গাছের ভেলা বানিয়ে তার উপরে ব্রাহ্মণের সন্তান ছিলেন লালন। ওই ভাসিয়ে দিয়েছিল। ওইখানে মুসলমান ধর্মের এক মা জলের ঘাটে জল ভরতে গিয়ে ওই সাইজি লালন সাইজিকে পেয়ে গেলেন, পেয়ে সুস্থ করে তুললেন। সুস্থ করে বাড়িতে গিয়ে দেখলেন তার স্ত্রী সন্তানরা তার শ্রাদ্ধ করছে। তাই সাইজি বললেন ওই সংসারে আমি গিয়ে আমার হবে না, আবার চলে গেলেন ওই মুসলমান ঘরের মায়ের কাছে। হ্যাঁ এটা বলে লালন কি যার ওই সংসারে? হ্যাঁ আমি না হিন্দু না মুসলমান, লালন বলে যায়নি আমি। লালন কি করলেন? সংসার পরিত্যাগ করে লালন সাহায্য হলেন। হ্যাঁ হয়ে দেহতত্ত্ব নিয়ে বিচার করলেন নিজের। এই কথা বলবা কথা হয়েছে। এ বাবু কথা বল, আর কথা বলেনি। ব্যবসা বলো, ব্যবসা বলো, ব্যবসা বলো। হাত তুলে দিব। ঠান্ডা লাগে রে? ঠান্ডা আমাদের এলাকাটা ঠান্ডা, পাহাড়ি এলাকা তো। আমি অনেক আগে একবার মণিপুরে গিয়েছিলাম। হ্যাঁ ইম্পল কীর্তন করতে অনেক আগে, প্রায় ধরেন 9 বছর আগে। ইম্পল আপনাদের পাশেই বলে, আপনাদের এদিকে যাওয়া পড়ে। আমি একবার গেছিলাম, পাহাড়ি রাস্তাগুলো দেখে আমার মনে পড়ছে যে ওই দিকে তো আমি গেছিলাম একবার। তো এই যে আসলাম আপনাদের এলাকাতে, আমার কথাগুলো বুঝতে বা আপনাদের সাথে যে একটা সম্পর্ক নিয়ে কীর্তন করতেছি, তাতে কিন্তু আপনাদের দ্বিধাদ্বন্দ্ব আছে, মনের মাঝে কোনো সম্পর্কটা আছে। আমি কিন্তু আপনাদেরকে আপন করে নিয়েছি, আপনারাও আমাকে একটু আপন করে নেবেন। আর জানি না দিনটা চলে যাচ্ছে, আজকে প্রায় 13-14 দিন হয়ে যাচ্ছে ভারতের মাটিতে আসি। আগামী মঙ্গলবার বাংলাদেশে চলে যাচ্ছে। আমার ভিসার মেয়াদ আছে 30 তারিখ পর্যন্ত, ডিসেম্বর। আর তো আপনারা যে জানেন সব, আর পরে ভিসা পাবো, তবে ভারতের মাটিতে এই ভগবানের মাটিতে আসবো। সময়টা যত যাচ্ছে তত হৃদয়টা কাঁপতেছে। এই যে সবাইকে ছেড়ে চলে যাবো ভারতের মাটি থেকে আবার বাংলাদেশের মাটিতে। ওইখানে কি বাঁচবো না মরবো, না আবার আপনাদের সাথে দেখা হবে? কোনো সমস্যার কথা বলতেছি না, এমনি তো মানুষ মারা যায়। শুধু সমস্যার কারণে মানুষ মারা যায় এরকম তো নয়। আজকে আমি আছি, কালকে আমি নাও থাকতে পারি। 5 সেকেন্ড 1 সেকেন্ডের ভরসা মানুষের নাই, আমি এমনিতে মারা যেতে পারি। তবে আপনাদের কাছে আমার একটা নিবেদন, আজকে যে সম্পর্কটা আপনাদের কাছে হয়ে গেল, যদি সেখানে বিধিচন্দ্র মারা গিয়েছে, আপনারা নাম ধরে একটু কৃষ্ণ নাম করবেন, আপনাদের নামের করে নিয়ে যেন আমি পার হয়ে যেতে পারি। এই মহাপ্রভু আমার একদিন বহু আসি রে। আমি প্রত্যেকটা সুর কিন্তু আমাদের সিলেটের সুর দিচ্ছি। সুরগুলো বুঝতে সমস্যা আছে? বুঝা যায়? সুরগুলো ভালো লাগে? ভালো না লাগে আমি কলকাতার সুরে গান গাইতে পারবো, চলবে তো এরকম? একদিন বহু আসি রে। এখানে প্রভু উচ্চারিত হল না, হলো প্রভু, বহু। হ্যাঁ এটা ব্রজগুলি ভাষা। অদ্বৈত আসিরে
সচির সচির কুমার রে সচির কুমার রে আরে বসিলেন সচির কুমার কুমার রে মহাপ্রভু অদ্বৈত অঙ্গনে এসে ধ্বনি করছে হরিবোল 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 হরিবোলের ধ্বনি শুনে অদ্বৈত প্রভু এসে মহাপ্রভুর চরণ তুলত করে অঙ্গনে নিয়ে এসেছে। তাই তো মহাজন ভাব দিচ্ছে একদিন বহু আসি অদ্বৈত মন্দিরে আসি বসিলেন সচির কুমার। এবার মহাপ্রভুকে বসার সুন্দর একটা স্থান, সুন্দর একটা বসার একটা জায়গা দিয়েছেন অদ্বৈত প্রভু। বসে এবার শুধু মহাপ্রভু নিত্যানন্দ করে সঙ্গে অদ্বৈত শিলারঙ্গে বহুৎসবে করিলারি কীর্তন মহোৎসবে করিলাম ঠিক করে এক জায়গাতে যখন বসেছে আলোচনা করতেছে আমাদের প্রতিনিধি নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর চরণে লম্বা হইয়া পড়িয়া কাঁদতে কাঁদতে বললেন, প্রভু তোমার কলিযুগের অন্নগত প্রাণ। অন্ন মানে উচ্চলিগিতা ভাত ভাত, অন্নগত প্রাণ মানে অন্ন ছাড়া ভাত ছাড়া তারা বাঁচত না। কলিযুগের অন্নগত প্রাণ নারীগত মদ, মক্ত মাংস খায়, যজ্ঞ পূজা করে, মদ মাংস অনাচার আশা নাই বিচার নাই, যে যার মতো করে চলতেছে। এমন জীবকে তুমি উদ্ধার করে নিতে হবে, আর এমন জীবকে তুমি উদ্ধার করতে হলে প্রভু তোমার কলিযুগের স্বল্প আয়ু। সত্য যুগে মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর, 1 লক্ষ বছর মানুষ বাঁচত। সত্য যুগে আরাধনা করে গোবিন্দ লাভ হতো, আরাধনা গাছের ডালের সাথে পা দিয়া মস্তক নিচের দিকে দিয়া মানুষ আরাধনা করে গোবিন্দকে লাভ করত। ভক্তগণ কি বলবো, সত্য যুগের মানুষ আরাধনা করতো, হাজার হাজার লক্ষ লক্ষ বছর তারা আরাধনা করত। মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর। আসলে একটা শূন্য কমে গেলে 1 লক্ষ থেকে কত হইল? 1 লক্ষ থেকে যদি একটা শূন্য কমে যায় কত হয়? 1000 কত হইল? কেউ জানো না? হবে বা 10,000 কত? 10,000 তাহলে মানুষের আজ একটা শূন্য কমে গেল, হয়ে গেল 10,000। হ্যাঁ 10,000 হল। মানুষ ভগবান লাভ করতো অশ্বমেধ যজ্ঞ করে। অশ্বমেধ যজ্ঞ মানে ঘোড়া দিয়ে যজ্ঞ করত। আগেকার রাজা ঘোড়া দিয়ে যজ্ঞ করে ঘোড়া ছাড়তো। যে রাজার রাজ্য, যে রাজা ওই ঘোড়াটাকে ধরিয়ে রাখতো, ওই রাজ্যের সাথে তখন লাগতো ওই ঘোড়াটাকে উদ্ধার মানে ছুটানোর জন্য। এটা অনেক কথা আজকে বলা যাচ্ছে না, অনেক জায়গা দূর থেকে এসেছি। আজকে একটু কম হইব, কালকে একটু বেশি হইব। প্রেমসে বলো সবাই, প্রেমসে বলো। তাহলে আরেকটা শূন্য কমে গেল, লাভ করি আরেকটা শূন্য কমলে কত? 1000। গমের যজ্ঞ, গমের মানে গরু দিয়ে যজ্ঞ করত। গমের যজ্ঞ করে মানুষ ভগবানকে লাভ করত। আর লাভ করতে ভগবানকে তারা গোবিন্দকে লাভ করতে কেমন করে? কবি ভজন করে, ভজন করে ভগবানকে লাভ করত। আর কলিযুগে আর একটা শূন্য কমে গেছে, কতই 100। মানুষ বাঁচে 120 বছর, বাঁচেনি। আপনাদের ভারতের গোড়াই কত মানুষের? 70। কেমন আর কমছে? খালি কমে, বাড়ে না। বাড়তো কিনা বাড়তো কমছে
প্রেম নাই, ভক্তি নাই, সব জায়গাতে ভাই ভাইরে মানে না, মা ছেলেরে মানে না, ছেলে মা ছেলে ভালোবাসা দেবে যা, যে ছেলে বেশি জীবনে তার লাগে মা একটু বাবা লুকাইয়া রাখে বলবো যা লাইন বাড়তে গিয়ে ভগবান তাড়াতাড়ি ভক্তি নাই, ভক্তি নাই, ভক্তি যেখানে ভগবান সেখানে। হ্যাঁ, তারপর আপনাদের ভারতের মানুষ বেশি পাচ্ছে, তার কারণ কি এখনো খাবারগুলো ভালো। হ্যাঁ, বৃদ্ধাশ্রম তো ভালো, এটা কালকে এইটা নিয়ে কালকে আলোচনা। তবে ব্যবসা বলো, আজকে নিত্যানন্দ গুরু বলছেন, প্রভু তোমার কলিযুগের সময়, তোমার কলিযুগ হাজার বছর বছরের সময় বসে সুযোগ নাই, তুমি এমন একটা বিধান করো। আর অন্যদিকে রন্ধন সভায় বসে সীতারা কুরানি রন্ধন করতেছে, রাঁধতেছেন, আর এক কান থেকে শুনতেছে তারা কি আলোচনা। হ্যাঁ, যাও গেলি গো মাসি, যাই কথা যাই গেলি, আবার এই কি রাধে 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 জয় রাধে। কাছে এই আস্তে আস্তে গান গাইলাম তো সবার মাঝে একটা অবসন্ন আলোচনা হয়েছে, কিন্তু কথাগুলো আস্তে আস্তে বলার কারণ কি একটু বুঝার জন্যই বলতেছি, তাইলে তো উড়াউড়ি করে দেবো এক গান গাইলেই পারবো। রাধে রাধে শুনতেছেন, আর এদিকে নিত্যানন্দ প্রভুর কথা শুনে মহাপ্রভুকে বললেন, কলিযুগকে নয় শুধু মানুষ নয়, কীট পতঙ্গ, পশু পাখি, তরুলতা, পৃথিবী, ভূমি সবকিছুকে আমি উদ্ধার করবো। অধিকৃত ব্যক্তি যে জায়গাতে পা রাখছে ওই জায়গা 2.5 হাত মাটি ওষুধ হয়েছে। গঙ্গা নদী, মানুষ গঙ্গা স্নান করিয়া গঙ্গার বুকে পাপ দিয়ে আসে, তার নিজের পাপগুলো গঙ্গাতে দিয়ে আসে। এই নদী বলতেছে, গঙ্গা বলতেছে, ভগবান আমি কি উদ্ধার হবো না? ভূমি বলতেছে, প্রভু তোমার কলিযুগে এত পাপ আমার দিছে, আমি কি উদ্ধার হবো না? আমি কি উদ্ধার হবো না? তাই আমার উদ্ধার হলো। হ্যাঁ, তাই মহাপ্রভু বললেন আশা পূরণ হবে নদিয়ায়, সবার আশা পূরণ হবে নদিয়ায়, সেবার সঙ্গে হবে নাম যজ্ঞ হবে, নাম যজ্ঞ। ওই যজ্ঞটা যদি বাণ্ড, ওই বাণ্ড যখন ভূমিতে ভূমিষ্ঠ হবে, ভূমি শুদ্ধ হয়ে যাবে। ওই বাণ্ড মাখিয়া যখন ভক্তরা গঙ্গা স্নানে যাবে, গঙ্গা দেবীর পাপ মোচন হয়ে যাবে। হরিনামের জমি পৃথিবীর বুকে যত জায়গাতে যাবে, কীট পতঙ্গ, পশু পাখি, তরুণতা সবাই তারা মুক্তি লাভ করে। তাই আর ভগবান এই কথা যখন বলতে যজ্ঞ হবে, এমন সময় সীতা ঠাকুরানী কাঁদতে কাঁদতে মহাপ্রভুর কাছে এসেছে। ও প্রভু, আমারে পরে তোমার মনে আমাকে তুমি কি চিনতে পারছো? আমার কথা কি তোমার মনে আছে? ওই যে আপনারা দুষ্ট লীলা কীর্তন শুনেন না সকালবেলা, ওই দুষ্টের মাঠে দশভুজা মা দুর্গা দেবী গিয়ে গোপালের কাছে ওই দাপর যুগে ভগবানের কাছে বলেছিল, ভগবান তুমি আমার মা বলে ডাকো। ভগবান বললেন, এই যুগে তোমার মা বলবো না, আগত কলিযুগে তুমি যখন শান্তিপুরে যাবে সেই দিন আমি তোমাকে নবীন সন্ন্যাসী হয়ে মা বলে ডাকবো। ওই কথা স্মরণ করিয়ে দিচ্ছে, সীতা মা তোমার কি আমার কথা মনে হয়েছে? যখন এই কথা মহাপ্রভু যখন এই কথা মহাপ্রভু অন্তর যখন লেগে গেছে, তখন বলে, সীতা মা আপনি কি বলতে চান? বলে, আহা তা শুনিয়া মন্দে হাসি, সীতা ঠাকুরানিয়া হাসি, তা শুনিয়া মন্দে হাসি, সীতা ঠাকুরানিয়া হাসি, কইয়া না মধুর বচনে আরে কইয়া দেখুন আপনারা কত ভাগ্যবান।
আপনারা নারীগুলো জন্ম নিয়েছেন, আপনারা কত ভাগ্যবান। একটা গান গাই না আমরা, এই গানটা শুনছেন নি? আমার নারীগুলো জন্ম দিলে একটা গান গাই না, এটা গাইলাম না, এই গানটা আমার ভালো লাগে। নারীগুলো জন্ম দিলে নারী না হইলে তো বিভিন্ন লাভ হয় না। এই যে আমার বইয়ে কি বাবাজি, এই বাবাজি ছিলেন পুরুষ, হলেন নারী, কপিং করলেন, কপিং করিয়া নারী হয়ে গোবিন্দ ভোজন করতেছে। ভগবান লাভ করতে হলে নারী ছাড়া তো ভগবান লাভ হয় না। আমরা পুরুষ যারা আমাদের মনটা, আমাদের দেহটাকে যদি এর কাপড় পরার প্রয়োজন নাই, মনটাকে নারীত্ব ভাব যদি একমাত্র পুরুষ বানাতে যাবে গোবিন্দ, আমরা সবাই নারী। এই আপনার গানটা গাইতাম, এই গান গাইতাম না, সাধক তার যেভাবে লেখো, আমি এই গান গাইতাম, তাই না? মায়েরা দেখুন, কলির প্রথম সন্ধ্যায় সীতানাথরা নিয়ে এসে মহাপ্রভুকে বলছে, নন্দবাবু আমি কীর্তনটা দান করতে চাই, যে যজ্ঞটা আপনি বলছে এই যজ্ঞের আয়োজনটা আমি করতে চাই, যদি আপনার অনুমতি হয়। তুমি কি পারবে গো সীতা? পারবে? একজন রিস্কাওয়ালার পায়ে ধরতে? তুমি কি পারবে একজন বিকারির পায়ে ধরতে? যেজন ড্রেন পরিষ্কার করে তার পায়ে ধরতে পারবে? চামার জঙ্গল বিচার করতে পারবে না, যারে তারে গিয়া জনে জনে গিয়া তুমি ভিক্ষা মাগতে হবে। আর সেটা যার সঙ্গে তোমার দ্বন্দ্ব আছে, জায়গা হয় না, জায়গা হয় না, এই যে দিদিমন জায়গা হয় না, হয় না, হয় না, এখানে এখানে আছে, এখানে চলে আসো, ভিতরে দিকে এখানে চলে আসো, এখানে যদি না হয় তারপর আমরা সুন্দর করে প্রেমের ভাবে কীর্তনটাকে আমরা সম্পূর্ণ করি। আর 30 মিনিট গান গাইতে বেশি কষ্ট দিতাম না, সবাই হাত তুলে কোনো হরিব। তাহলে ভক্তগণ, আজকে সেটা যখন বলছে, সেটা না করে বলছে প্রভু আমি পারবো, এবার মহাপ্রভু আদেশ দিলেন, সীতা তা শুনিয়া নন্দ মনে পৌঁছ বিতানে, আরে তা শুনিয়া নন্দ মনে পৌঁছ বিতানে, ওরে পারে কিছু সত্যি সত্যি অপমান, আরে পারে কিছু সত্যি অপমান, আরে গো শোনো ঠাকুরানী সীতা বৈষ্ণব আমি আগেতা, 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 আমন্ত্রণ করি আমন্ত্রণ করি ভাই গতনে, আমন্ত্রণ করি ভাই গতনে, আমন্ত্রণ করি ভাই গতনে। অসিতা ছোট ঠাকুরানী সীতা বৈষ্ণব আনিয়ে খেতা আমন্ত্রণ করিবাই যাবে। আরেকটা কথা, যে বাগারে যে বাজার আমন্ত্রণ করতাই, এখন তো আমন্ত্রণের বিধান কিভাবে জানে? কীর্তনী নিমন্ত্রণ হবে কীর্তনিয়ার বাড়িতে গিয়ে, কারণ বাংলাদেশে বিধুচন্দ্রের বাড়িতে গিয়ে যায় পাসপোর্ট করো, ভিসা লাগা, ডলার করো, কত ঝামেলা। হ্যালো বিধুবাবু, আমি চলে আসি, এটা তো ঠিক আছে, এটা তো এখন পারা যাচ্ছে না বলে বাংলাদেশে যাওয়া যাচ্ছে না, কিন্তু কীর্তনী আপনার বাড়িতে আসা মাত্র যারাই আসবে 5টি পাঠ 5টি সুপারি তোর সঙ্গে 11 টাকা দক্ষিণা দিয়া আমন্ত্রণ পর্বটা ওখানেই সেরে নেবে। তারপরে মহাপ্রভুর শিক্ষাটা সমান আমাদের পাবে। আহা যে বাগায়ে যে বাজায় আমন্ত্রণ করো তার, আপনারা নিমন্ত্রণ দিতে, কারণ আমি তারা লইয়া আইছি। হ্যাঁ, কিন্তু মহাপ্রভুর শিক্ষা এক করে যদি গায়ক বাদক পিতা এবং পুত্র থাকে, এটা তারা আলাদা আলাদা নিমন্ত্রণ দিতে হবে। আরেকটা কাজ আছে, সেটা মাল্য জন্য নবুয়া মাল্য জন্য নবুয়া বিত মধুগদি দিয়া, ফুল মঙ্গল সন্ধ্যাকালে, আরু বড় ধরমালা, আরু কোন
আপনারা জলসুদ্ধ গাছগুলো এনেছেন, কিন্তু গাছগুলোকে কাটা যাবে না, একটা প্রশাখাতে কিন্তু কাটা যাবে না। আরোপণ মানে রোপণ নয়, আরোপণ। যে জায়গা থেকে কলা গাছটাকে আনা হয়েছে, দুটো কলা গাছকে এনে কীর্তনের কৌতূহল আপনারা রেখেছে। কলা গাছকে অষ্টশতী শুরু, কলা গাছটা হচ্ছে অষ্টশতী শুরু। হ্যাঁ, এই যে সুন্দর করে রাখবে, এখানে কীর্তন শেষ আবার যথাস্থানে নিয়ে রোপণ করবে। ওই কলা গাছ থেকে যদি ফল হয়, সেই ফলটা হবে মহা ঔষধি, মহাপ্রসাদ। আমি বলে ঘরে বললাম তাকে বাক্য ফুলমালা জুতা আরে সবে হরি হরি বলে এবার মহাপ্রভুর আদেশ, সীতারাম গানে বলে গামছা পরে, একখানা গলায় গামছা পরে এবার নানান দ্রব্য আয়োজন করে ভক্তের দ্বারা দ্বারে আমন্ত্রণ নিমন্ত্রণ নিয়ে যাচ্ছে। আহা, নানা দ্রব্য আয়োজন করি করে নিমন্ত্রণ, আরে নানা দ্রব্য আয়োজন করি করে আচ্ছা, এখন কি সম্ভব হয় 5টা পান 5টা সুপারি আনা যাবে? তাড়াতাড়ি আনতে হবে, 2 মিনিট করে লাগবে। যেহেতু সীতারামরানী নিমন্ত্রণ করতে যাচ্ছেন, এখানে অগণিত ভক্তগণ আছে, আমরা ভক্তের মাঝে 5টা পান 5টা সুপারি রেখে আজকে আমরা সুন্দর করে আমার মহাপ্রভুর শিক্ষাটাকে আমরা নিজের ভাবে সবাইকে একবার আমন্ত্রণ করবো। এটা তাড়াতাড়ি লাগবে। নানা দ্রব্য আয়োজন করে করে নিমন্ত্রণ, এগুলো লাগে। পৃথিবীতে শ্রেষ্ঠ সম্মান দেখবেন বিয়েতে কিন্তু পান লাগে, পান সুপারি লাগে না? বিয়ের কোনো অনুষ্ঠান মহাপ্রভুকে নিমন্ত্রণ দিতে গেলে পান সুপারি লাগে, কীর্তনিয়া বিদায় দিতে পান সুপারি লাগে, কীর্তনিয়া আমন্ত্রণ দিতে পান সুপারি লাগে। মারামারি যদি লাগে, দ্বন্দ্ব যদি লাগে, বিচারে বসতে বিচারীদের কাছে পান দিয়ে করবো। এই পানের এত এর সম্মান প্রদর্শন করা। আনসুরি বাবা আনো আনো আনো, সুপারি 5টা খাওয়া, তারপরে একটা দিন রাস্তা আসেনি। আচ্ছা, খাটাটা দিল, খাটাটা দিল দিলাম। এইগুলো এগুলো তুমি আপনার তুমি এই এখানে রাখো, আনো বাবা। এই আমার বাবা নিয়ে এই রঘুনন্দন বাবা হই, রঘুনন্দন একটু সালা শুনতে হইতো তোমার, তুমি পারো না, তুমি খালি বক্তি দিতে আর খালি শ্রম দিলে গায়ে মাথায় খালি লুকিয়ে থাকো কিনা জানি না। একদম বলো দেব বাবা, এখানে তো আপনাদের এটা ধরো, আগে ধরো
বাবাজি আছে আপনাদের গ্রামের পক্ষ থেকে এই কীর্তন কমিটির পক্ষ থেকে রঘুনন্দন বাবাজির মাধ্যমে লাখো খান সকল গণিত ভক্তগণদের সীতারাপুরাণী সমগ্রী উনি আমন্ত্রণ করতেছেন আপনারা কৃপা করে এক দিবাই এক কৃষি কীর্তন আপনারা পূর্ণ করে দিন না না দৈব আয়ুধন 11 এটার সাথে দক্ষিণা লাগবে একটা না হলে হবে না 5 টাকা দিলাম 10 টাকা দিলাম একটা শিখি দেব হ্যাঁ আহা করি করে নিমন্ত্রণ আরে না দেখো আয়োজন করি করে নিমন্ত্রণ কৃপা করে করো করো সমাপন কৃপা করে করো ভক্তগণ এই অর্থগুলো আপনারা এই যে দক্ষিণাটা আপনারা দিয়েছেন এটা আমি দিতাম না এটা আপনাদের অর্থ আপনাদেরকে তারা 500 বাড়ি এবং অর্থ দ্বারা আমন্ত্রণ করেছে এখানে যে অর্থগুলো এই মুহূর্তে পড়বে আপনারা যদি মনে করেন আপনাদের কাছ থেকে আপনারা 10 টাকা দিয়ে এই অর্থের মধ্যে আপনারা সহযোগিতা করতে এইটা দিয়ে আগামীকালকে মহাপ্রভুর সেবা পূজা হবে হরিবল আমার প্রভুর সেবা পূজা হবে ভক্তগণ যা যত মনে চাই এখানে আপনারা দিতে পারেন এখানে আপনারা রাখতে পারেন এটা হলো হরি নাম যজ্ঞের কিন্তু একটা প্রেম ভক্তি প্রেম ভাব কৃপা করি করো কীর্তনের করে অধিবাস কীর্তনের করে অধিবাস আর শ্রীকৃষ্ণ চৈতন্যচন্দ্র সকল ভক্তবৃন্দ গুণগায় বৃন্দাবন ভক্তগণ নিমন্ত্রণের পর্ব শেষে ঘট স্থাপন হবে বাবাজি সবাই মিলে একটা দলি করতে হবে ঘট তো আপনি অবশ্যই স্থাপন করেছেন এবার মন্ত্র আপনি স্থাপন করেছেন মন্ত্র আজকে হরিনাম যজ্ঞে যজ্ঞেশ্বর কিন্তু আপনি মহাপ্রভু তো আছেন উনি আমাদের ঈশ্বর আপনি যজ্ঞেশ্বর পুরোহিত আমরা করতেছি আর আপনি সর্বদায়িত্বে সর্বের চূড়ামণি বা এখানে বৈষ্ণব যারা আছে আপনারা সর্বকার্যের চূড়ামণি আপনারা তাই এবার মন্ত্র বলতেছি আপনি আপনার মতো করে মহাপ্রভুর কাছে সবকিছু সমঝাইয়া দিলেন হরিহর রাধে রাধে রাম রম্বা আরু বন পূর্ণগত সংস্থাপন গুরুজনী আর রাম রম্বা আরু বন পূর্ণগত সংস্থাপন করে
গেছো না রে বাবা দাঁড়াবের পাতা দাঁড়াইতেই নাই আমার ব্রাহ্মণ বাবা নানি আবার বাবা একটু এই লাগবো এই যে আজকে মহাপ্রভুর কিছু শিক্ষা আপনাদের কাছে আমি পৌঁছে দিচ্ছি এর আগে একটা হাত থেকে আপনাদের ধরে করুক দুই যাবে তো দনি করে আরে সবে আরে দনি গীত সুমঙ্গল করি সবে উত্তর আরে দনি গীত সুমঙ্গল করি সবে উত্তর করো তো আনন্দ আনন্দ করবা আরে করো তো আনন্দ করবা শ্রীকৃষ্ণের লীলা গান করিবেন আস্বাদন শ্রীকৃষ্ণের গুণগান করিবেন আস্বাদন পরিবেশ শ্রীকৃষ্ণ সবার কাছ থেকে বিজ্ঞান হয়েছিল এটা আমি নাকি আমি শুধু নিমু আমার ভালোবাসে এবং দাদা একসাথে লাগাইছে প্রথমে এই টাকাটা আমি নিই এটা আমার কাজে লাগাবো না এই টাকাটা আমি আগামী মঙ্গলবারে যখন বাংলাদেশে যাওয়ার সময় যে দাদা টাকাটা দিয়েছে ওই টাকা দিয়ে ভারতের মাটি থেকে আমার গোপাল সেবার জন্য তুমি একটা বস্তু কিনে নিয়ে যাও নিয়ে গিয়ে আশীর্বাদ প্রার্থনা করবো আমার গোপালের কাছে আপনাদের সবার জন্য মঙ্গল হয় একানো বাবা ফান্ডা বার করো এটা থেকে এই ফান্ডা আমার দিলাম এই সব পাবো সব এগুলা ওই আমরা রাখো একবারে অধিবাসের শেষ পথে এসেছি আপনাদের জানি না কেমন লেগেছে বা কেমন হয়েছে আমার কিন্তু খুব আনন্দ হয়েছে হ্যাঁ এবার বাবা এই সব টাকা একখানে বলো এই যে ভিক্ষার টাকাটা আমি দাদা আপনি বলুন কার হাতে দেবে এই টাকাটা উঠলো আজকে ভক্তদেরকে আমন্ত্রণ করা হয়েছে আর ভক্তরা দক্ষিণা দিয়েছে হরিনাম যজ্ঞের জন্য এই অর্থ দিয়ে আগামীকালকে আপনাদের কমিটির বৃন্দ যারা আছেন তারা আমার ঠাকুর সেবার জন্য অন্তত লোককে 1 কেজি আপেল হোক আর যাই হোক এনে মহাপ্রভুর কাছে ভোগ লাগাবে এই টাকা দিয়ে দেখবেন আপনাদের কি খুলে মহাপ্রভু প্রেমের বন্যায় ভাসিয়ে দেবে প্রেসিডেন্ট তো আছেন প্রেসিডেন্টের লোকে আরেকজন আমরা একবারে সাধারণ সদস্য আমার ভাইটা বাংলাদেশে আমার সাথে বারবার যোগাযোগ করেছে তাই আসবো কিনা হ্যাঁ আমার ভাই ওই বাদ দিলেই দাম তোমারে বাইনা দিলেই দাম আমি ওই যদি বলে ভিসা বাইনা লইয়া কি আমি বলতাম আমি তার বাইনা লই না ভাই বারবার ওই বাইনা নেই আমি নাম্বারও দিই না ভাই বাইনাও দিতে পারো তিনজন হাত পাতা নিয়ে করি সবাই একটু জোগাড় দিবা কৃষ্ণ প্রেমানন্দ জয় মহাদেব কি রাখুন আপনারা নিয়ে যাবেন তিনজন মিলে মহিয়া মুক্তি দিন মহাপ্রভুর চরণে আপনারা এই টাকাটা গণবেন তিনজন মিলে গনিয়া আগামীকালকে বাজারে তিনজন একসাথে যাবেন যে তিনজনের হাতে আপনারা বাকি টাকা অন্য কাজে লাগান অন্তত পক্ষে 1 কেজি আপেল কিনবে 5-10টা কলা কিনবে কিনে হলে মহাপ্রভুর সেবা এই আমার বাবাজির কাছে আনিয়ে দিবা বাবাজি সকাল সকাল মহাপ্রভুর কাছে ভোগ লাগাবেন আপনাদেরই অর্থ দিয়ে আপনারা যারা টাকাগুলো দিবেন আমি সবার জন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করি সবার পরিবারে যেন কৃষ্ণময় সুখ শান্তি বলে যায় সবাই একবার হাত তুলুন সবাই বলুন
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় 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 নমো নবদ্বীপ একটু সুন্দর না হরে জয় জয় নমো নবদ্বীপ এই যে আর তিলক দিলে হবে বাবা একটু সুন্দর শৈলী বা তিলক দিলে হবে এখন এটা নিয়ে আইবা একটু আপনি আপনারা কি কোন আয়োজন আছে সামনে সবাই সামনে হবে এখন বড় এই যে বস্ত্র দিয়া আমাদেরকে বড় হয়েছে সবাই এই বস্ত্র দেওয়া সম্ভব নেই সম্ভব নয় এই মহাপ্রভু সহজ একটা বিধান দিলে সবাইকে মালা চন্দন দিয়া বরণ দিল এই মুহূর্তে যে বরণটা হবে যাদের ললাটে মালা চন্দন এবং চন্দনের ফোঁটা পড়বে তারা আগামী কালকে থেকে সমস্ত কীর্তনের দায়িত্বে থাকবে না কোনো অভিমান বন্ধ হইতে না আমাদের কারো মাঝে কোনো অভিমান আসেনি আমাদের সবার মন স্মরণ নেই একে বরণ আমি শুরু করি জয় জয় নমো নবদ্বীপ আনন্দ হলো জয় জয় নবদ্বীপ মহাপ্রভু অদ্বৈত প্রভুকে ডেকে বলছেন ও অদ্বৈত প্রভু প্রভু সাহেব আজকে থেকে আপনার দায়িত্ব আপনি ফুল যন্ত্রগুলো সাজ করে দেবেন এই অদ্বৈত মহাপ্রভুর কথা শোনা মাত্র সাজ করতেছে এমন সাজ করতে যেন নবীন মেঘের সাজ হয়েছে আজকে এদিকে নিত্যানন্দ কোন নবীন মধ্যে আছে হ্যাঁ একটা মালা টানা নদী একটা বাকি দুইটা আপনার কাছে আপনি এই মালা চন্দন দিচ্ছেন বাবাজি এই মুহূর্তে আপনি নিত্যানন্দ সঙ্গে মহাপ্রভুর আদেশ পেয়েছে এবার মলিন প্রথম দেখে মহাপ্রভু নিতাই দাদাকে ডেকে ও দাদা নিতাই দাদা এদিকে আসে এই মালার চন্দন আপনি সবাইকে বরণ করুন আগামী কাল 1 আপনার দায়িত্ব সবাইকে মালা চন্দন পরিয়ে দেওয়া সবাইকে ললাটে তিলক দেওয়া এই দায়িত্ব নিত্যানন্দ স্বরূপ মহাপ্রভু
নিতাই না লাগে অল্প করে নিত্যানন্দ প্রভু নয়নের যে লোকবাসী কাছে মহাপ্রভু তুমি আমাকে এত বড় দায়িত্ব দিলে এবং দায়িত্ব তুমি অবাধ্যে তুমি এত বড় দায়িত্ব দান করেছো প্রভু নিতাই কাঁদতেছে আপনে নিতাই দে মাতা চন্দন উনি আমাদের আপনে নিতাই নিতাই হরিবল আপনে নিতাই দে মাতা চন্দন আপনে নিতাই দে আপনি সবাইকে বরণ করুন সবাইকে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সবার কাছে যাচ্ছেন আর বলছে আপনাদের মা কৃষ্ণ ভক্ত ছিল বলে আপনারাও কৃষ্ণ আপনার মা আসেননি আপনার মা চলে গেছে আপনার মা আজকে ওই নাম হইলে দর্শন করছে আমার ছেলে আজকে অভিনন্দন হয়েছে আপনার প্রতি আশীর্বাদ বর্ষিত হোক আপনারা আপনাদের কাছে আমার কোনোদিনই নিবেদন আপনাদের মা বাবার চরণ সেবা আপনারা করবা হইব সবাই মিলে কাছে মধ্যে শুধু মালা দিলা মালা অধিবাসে আমি বরণ করিলাম বাবাজি সবাইকে দিতে এটা হাতে নিয়ে সিরিয়াল সবাই অধিবাসে আমি বরণ করিলাম আর সুন্দর শুভয়াদিবাসে আমি বরণ করিলাম মালা দিলাম চন্দন দিলাম তোমরা আমার হইয়া যোগ্য যোগ্য পুরাইয়া দিও আমার হইয়া যোগ্য পুরাইয়া দিও আমার হইয়া যোগ্য যোগ্য পুরাইয়া দিও আমার হইয়া যোগ্য পুরাইয়া দিও তোমরা আসিয়া জগত প্রভুর ভক্তগণ আমার হইয়া যোগ্য যোগ্য পুরাইয়া দিও প্রভুর ভক্ত হলো আমার হইয়া যোগ্য পুরাইয়া দিও আমরা ভিক্ষা করে যোগ্য যোগ্য আরম্ভিলা করে যোগ্য আরম্ভিলা
এদিকে গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজায় নানা করিয়া করিয়া করতালে অভয় কর্তব্য এবার হরি দাস করে সেবা সেবর নাম নাচে গোড়া কীর্তন নম আরে সবার আনন্দমন বৈষ্ণবের আগমন কাজে হবে আজকে সংকল্প করাইছেন আমি আপনি করাইছেন না তাই সংকল্প করাই না তাহলে আপনি 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 তো প্রধান আচ্ছা আচ্ছা দাঁড়ায় না আপনি থাকতে আপনি তো আমাদের মধ্যমণি বৈষ্ণবরা মধ্যমণি আমার বাবাজি সংকল্প করেছে আজকে আমার বাবাজি আপনি আদেশ করেন সংকল্পটা দিয়ে নামে দিলায় আদেশিলা গৌর শশী আদেশিলা গৌর শশী নামে লীলা মাখাবাতি যুগার যুগার এক দিবা এক নিশি নামে লীলা মাখাবাতি এক দিবা এক নিশি এদিকে আজি কুল মঙ্গলে বংশী বলে মহাপ্রভু রাধা গোবিন্দের আমার বৈষ্ণব করে আমার মহন্ত করে বলো করো তালে শিবাসের আমার নিত্যানন্দের আমার ধৈর্যের আমার গদাধরের চারি ধামের চারি সম্প্রদায়ের আমার ভক্ত করে আমার মহাদেবের আমার জীবমায়ের আরে যেন বাজে না অধিবাসের বাজে না নিঃশান্তে বাজিবে আমার গৌরচাঁদকে জাগাইবে নিঃশান্তে বাজিবে হরে কৃষ্ণ